বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধের আজকের আপডেটগুলো বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা খবর আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চাই। প্রথম হচ্ছে একটা প্রশ্ন সারা পৃথিবীর বুকে এখন জেগে উঠেছে যে তবে কি আমরা এই মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে, অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ কি প্রায় ধীরে ধীরে অবশ্যম্ভাবী উঠছে? কারণ দেখা যাচ্ছে যে গতকাল ইরান ইসরায়েলের যে বেসে ভাই একটা ব্যালিস্টিক মিসাইল দিয়ে আঘাত এনেছে, যেটা একটা সিভিলিয়ান এরিয়া। ফলে ইরান ইসরায়েলের সংঘর্ষটা ভয়ানক তীব্র হয়ে উঠেছে এবং এটা একটা পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। এবং নেতানিয়াহু এর মধ্যে বলেছেন যে এখন প্রয়োজনে অ্যাটম বম ব্যবহারের সময় এসেছে, এটাকে তিনি অন্যভাবে ঘুরিয়ে বলেছেন। এবং দেখা যাচ্ছে ইসরায়েলে একটা সংখ্যার জনগণ তারা কিন্তু সেখানে প্রতিবাদের রাস্তায় নেমেছিল, কিন্তু ইসরায়েল পুলিশ তাদেরকে ব্যাপকভাবে লাঠিচার্জ করে মারধর করে একদম ঘরে পাঠিয়ে দিয়েছে। অনেকে বলছে এরা সব নাকি আরব দেশের লোক, অর্থাৎ ইসরায়েলে প্রায় 20% আরব দেশের লোক বসবাস করে এবং এদিকে নাকি কেউ পিছন থেকে উস্কে এইভাবে রাস্তায় নামিয়েছে। তো এটা কতটা সত্যি বলা মুশকিল। এবং এরপরে যে খবরটা হচ্ছে যে এই যে ইসরায়েলের এই যে বেসভা অঞ্চলে যে আক্রমণটা হয়েছে, এটা কিন্তু একটা শিল্পাঞ্চল এবং এখানে যে ক্ষেপণাস্ত্র হামলাটা হয়েছে এতে সেখানে কিন্তু শিল্পাঞ্চলের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং শিল্পাঞ্চল দেখা যাচ্ছে আগুনে ঘর বাড়ি কারখানা ধুধু করে চলছে এবং এটা একটা ভয়ানক শিল্প ক্ষতি হবে ওখানে ইসরায়েলে, যদিও পুরো শহরটা এখনও ধ্বংস হয়নি। এবং দেখা যাচ্ছে যা ঘটছে, ইরান ইসরায়েল সংঘাত ইতিমধ্যে ভয়ানক সক্রিয় এবং দুপক্ষই একাধিক ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা হামলা, এবং এতে আবার দেখা যাচ্ছে যে আঞ্চলিক শক্তিগুলোও হুথি হিজবুল্লাহ এরা আবার ইরানের পক্ষ থেকে ইসরায়েলের উপর কিন্তু আক্রমণগুলো হচ্ছে। এবং এর মধ্যে দেখা যাচ্ছে কদিন আগেই আরব দেশগুলো এক জায়গায় মিটিং করে বলেছে যে এই যুদ্ধে আমরা ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুক্ত হওয়ার কথা ভাবছি এবং এই নিয়ে একটা হুমকি দিয়েছে। যেহেতু ইরান বেশি বেশি করে আরব দেশগুলোর বিভিন্ন অঞ্চলে আক্রমণ করছে যেখানে আমেরিকান বেস আছে, কিন্তু তাদের তো আলটিমেটলি প্রচুর ক্ষতি হচ্ছে, ফলে তারা এখন ইরানকে এরকম একটা হুমকি কিন্তু দিয়েছে। এবং দেখা যাচ্ছে ইরান মার্কিন যুদ্ধের যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান খুব এখন চেষ্টা করছে যে তারা যাতে এই মধ্যস্থতা করে যুদ্ধটা থামিয়ে দিতে পারে। এটা কী জন্য করছে সেটা নিয়েও খুব আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানের যিনি পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার তিনি বলেছেন যে ইসলামাবাদ উভয় পক্ষকেই নিয়ে একটা বিশ্বাস অর্জন করিয়ে দুপক্ষকে একটা আলোচনার মধ্যে নিয়ে আসতে চায়। সৌদি আরব, তুরস্ক, মিশর সহ আঞ্চলিক শক্তিগুলোর সাথে পাকিস্তান অলরেডি আলোচনা করেছে এবং আজকে 30 তারিখ এই 4টি দেশ নিয়ে একটা মিটিং ইসলামাবাদে হতে চলেছে। এবং পাকিস্তানের আবার প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তিনি একটা চাঞ্চল্যকর বিবৃতি দিয়েছেন। সে বিবৃতি হচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র পাকিস্তানকে টিস্যু পেপারের মতো নাকি ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে, এটা তার দাবি। আমেরিকা যুক্তরাষ্ট্র আমাদের টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে, এটা তার দাবি। এবং তিনি বলছেন যে এই যে মার্কিন যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ কিন্তু নিহত হয়েছে, এটা তার একটা চাঞ্চল্যকর বিবৃতি। কিন্তু অনেকে বলছে যে পাকিস্তান এই যুক্তরাষ্ট্র ইরান এর সঙ্গে আলোচনায় সাহায্য করতে চাইছে কেন? এর বিনিময়ে তারা কি চায়? যুদ্ধ বন্ধ হলে তারা কি ট্রাম্পের কাছ থেকে কোনো বিশেষ সুযোগ পেতে চায়? যদি এর মধ্যে কাতারে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন আমরা পুরোপুরি কাতারের পাশে আছি এবং কাতারের প্রতি আমরা পূর্ণ সংহতি জানিয়েছি এবং এই যে যুদ্ধ সংলাপ আলোচনা এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে উভয় পক্ষকেই হচ্ছে যে এখান থেকে সরে এসে যুদ্ধটা ইমিডিয়েট বন্ধ করা উচিত। এখন সেই প্রশ্নটাই ঘুরে এসছে, হঠাৎ এইভাবে পাকিস্তান আগ বাড়িয়ে এই মধ্যস্থ করতে চাইছে কেন? তবে তাদের মনের ইচ্ছাটা কি? তারা কি ইরানের সাথে মধ্যস্থতা করে কিছু আবার আর্থিক সাহায্য চায়? তাদের যে ঋণ নেওয়া আছে আমেরিকার থেকে, IMF থেকে বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে, সেটা কি তারা
মানে সেই ঋণটাকে হচ্ছে যে রাইট অফ করতে চায়, অর্থাৎ ঋণটা তাদের মুকুব করে দেবে, বা তাদেরও নিরাপত্তা যাতে আমেরিকা নিশ্চিত করে সে ব্যাপারে তারা কি সুবিধা কিছু আদায় করবে, এরকম কিছু একটা সবাই আশা করছে যে কিছু একটা মনের মধ্যে একটা কূট পরিকল্পনা নিয়েই পাকিস্তান অবশ্যই এরকম কিছু একটা চেষ্টা করছে। অর্থাৎ কোনো বিশেষ সাহায্যর আশা না করে বিনামূল্যে এরকম সাহায্য পাকিস্তান কখনোই কিন্তু করবে না। এবং পাকিস্তান বাস্তবসম্মতভাবে নিশ্চয়ই কিছু অর্থনৈতিক এবং কৌশলগত সুবিধার জন্য চাপ দিতে পারে আমেরিকার কাছে। অর্থনৈতিক স্বস্তির মধ্যে সেটা ওই যে ঋণের থেকে মুকুব বা পুনরায় ঋণ দেওয়া, এটা সব যে একটা বাস্তবসম্মত ব্যাপার। এর বাইরে হচ্ছে নিরাপত্তা এবং সামরিক সহায়তা দুই দেশের মধ্যে, এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রাসঙ্গিকতা বাড়ানো, এটা পাকিস্তানের মনে একটা কিন্তু হচ্ছে যে মনের ইচ্ছা থাকতে পারে। তো এর মধ্যে একটা খবর শোনা যাচ্ছে যে ইরানে পাকিস্তানের দূতাবাস ছিল, সেই পাকিস্তানের দূতাবাস নাকি ইসরায়েল উড়িয়ে দিয়েছে। এবং ইরানের যে একটা প্রেস টিভি বলে একটা টিভি ছিল, যারা বিভিন্ন মিস ইনফরমেশন ছড়াচ্ছিল ইসরায়েলের বিরুদ্ধে বা আমেরিকার বিরুদ্ধে, এবং বিভিন্ন রকমের ফলস ভিডিও তারা আপলোড করছিল, যাতে পাশ্চাত্য দেশের লোকগুলো অর্থাৎ আমেরিকা, ইউরোপিয়ানের দেশগুলো খুব প্রভাবিত ছিল। গতকাল নাকি ইসরায়েল বম্ব বর্ষণ করে সেই প্রেস টিভির যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারকে একদম মাটির সঙ্গে গুঁড়িয়ে দিয়েছে। তো ফলে এখন জিওপলিটিক্স মানেই এই হয় এই ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধ, অথবা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এই দুটোই মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এর বাইরে মাঝে কখনো কখনো আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধ শুরু হয়েছে। তবে গতকাল আরেকটা খবর শোনা গেছে যে ইরান নাকি পাকিস্তানে আবার কোনো একটা অংশে আক্রমণ করেছে, কারণ পাকিস্তান নাকি যেহেতু আমেরিকাকে সমর্থন করছে। আবার আমেরিকার পাকিস্তানের পতাকা লাগিয়ে আমেরিকা তেল পাঠাচ্ছিল পাকিস্তান জাহাজে করে, সেই জাহাজ দুটো নাকি আটকেও দেওয়া হয়েছে। দুটো চাইনিজ জাহাজে নাকি ইরান স্ট্রেট অফ হরমুজে আটকে দিয়েছে। তো একটা বিভিন্ন রকমের ঘটনা ঘটে চলেছে এবং বিভিন্ন রকমের খবর আসছে। এবং আমেরিকা নাকি এর মধ্যে জাহাজ 2,500 তার মেরিন যে সৈন্য এবং 3,000 স্পেশাল ফোর্সকে খার্গ আইল্যান্ড বা ইরানের যে সীমান্তবর্তী যে ছোটো ছোটো দ্বীপগুলো আছে সেখানে নামিয়ে সেগুলোকে তারা দখল করতে চলেছে, এরকম একটা খবর কিন্তু এখন টিভি নিউজে এবং সোশ্যাল মিডিয়া নিউজে দেখা যাচ্ছে। তো এর ডেভেলপমেন্টটা ক্রমশ বিভিন্ন গতি প্রকৃতি পাচ্ছে। কী গতি প্রকৃতিতে কোথায় গিয়ে পৌঁছে বলা মুশকিল। এর মধ্যে ইরান আবার আমেরিকার যে ইউনিভার্সিটি আছে মিডল ইস্টে সেগুলোকে আক্রমণ করে উড়েছে, কারণ ইরানে নাকি দুটো ইউনিভার্সিটিতে ইসরায়েল বা আমেরিকা আক্রমণ করেছে। ফলে তারই প্রতিশোধ হিসেবে এটা করবে, এবং তারা সেটা প্রেস নোট করে জানিয়ে দিচ্ছে, এবং সেখানকার ছাত্র শিক্ষক এবং আশপাশের লোকজনকে 1-2 কিলোমিটার দূরে চলে যাওয়ার জন্য ইরানি মিডিয়া থেকে পরামর্শ দেওয়া হয়েছে। তো আমি সেটা নিয়ে একটা ছোটো ভিডিও করে আগে জানিয়েছি। যাই হোক, এটা আবার এখানে যুক্ত করে দিলাম। আমরা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।